আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ সিলেবাস এবং পরীক্ষার যে প্রশ্ন তার মানবন্টন নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে এটা আছে বাংলা এর সিলেবাস, বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, মানে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে। যেমন এখানে প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, মানে পুরা বই, কিন্তু পুরা বইয়ের পুরাটা না। যেমন এখানে প্রথম অধ্যায় আছে 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত, তারপর দ্বিতীয় অধ্যায় আছে 15 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত, তারপর 34 থেকে 77 নম্বর পেজ পর্যন্ত, 78 থেকে 99, 100 থেকে 112, তারপরে 113 থেকে 122, হ্যাঁ, এরপরে 139 থেকে 149, তারপর 63 থেকে 171 পর্যন্ত, 181 থেকে 192 পর্যন্ত। এই হচ্ছে তোমাদের সিলেবাস। ইনশাল্লাহ সিলেবাসটা ভালোই, তোমরা একটু ভালো করে পড়াশোনা করলেই পারবা ইনশাল্লাহ। এরপর আমরা মান বন্টন দেখবো, যে মূল্যায়নটা কেমন করে হয়। ঠিক আছে, মূল্যায়ন কাঠামো কিভাবে মূল্যায়ন করা হবে, শিক্ষণকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের 30 মার্ক থাকবে এবং সামষ্টিক মূল্যায়নে তোমাদের 70 মার্ক থাকবে। ঠিক আছে, মানে 100 মার্কের সামষ্টিক মূল্যায়নে 100 মার্কের পরীক্ষা হবে, কিন্তু সেটাকে 70 এর ভিতরে কনভার্ট করা হবে। আর শিক্ষণকালীন মূল্যায়ন তো এখন চলতেছে, তোমরা যে ক্লাসে যেগুলো করো ওইটাই হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। প্রশ্নের ধারা এবং মান বন্টন, সামষ্টিক মূল্যায়নে যে প্রশ্ন ধারা হবে সেগুলো আর কি। তো এখানে আইটেমের নাম হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখানে 15টি এমসিকিউ থাকবে এবং 10টি থাকবে এক কথায় উত্তর, মানে এখানে মোট 25 মার্ক থাকবে, এক একটা এক মার্ক। 25 মার্কের সবগুলো একভাবে, মানে এমসিকিউ এবং সিকিউ সবকিছু মিলে তোমাদের 3 ঘন্টা থাকবে সময়। তো এখানে আবার 15টা এমসিকিউ থাকবে আর 10টা থাকবে এক কথায় উত্তর, এগুলো লিখতে হবে। এরপরে সংক্ষিপ্ত উত্তর, মানে উত্তর প্রশ্ন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন করবে, সেটা সংক্ষেপে উত্তর দিতে হবে। এটা 10টা থাকবে, 10টার উত্তর দিতে হবে। একটা প্রশ্ন 2 মার্ক থাকবে, তার মানে 10টায় 20 মার্ক থাকবে। এরপরে রচনামূলক প্রশ্ন বা 2 রকম থাকবে। একটা হচ্ছে দৃশ্যপটবিহীন, মানে এখানে কোনো থাকবে না, উইদাউট সিচুয়েশনাল, মানে হচ্ছে এটা উদ্দীপক থাকবে না। ঠিক আছে, এটা 5টা থেকে 3টা লিখতে হবে এবং 3টায় 5 মার্ক করে থাকবে, 15 মার্ক। আর রচনামূলক প্রশ্ন আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে দৃশ্যপট নির্ভর, মানে এখানে থাকবে আর কি, উদ্দীপক দেওয়া থাকবে। এখানে 7টি থেকে 5টির উত্তর দিতে হবে, 5 মার্ক করে একটা, মানে 5টা মার্ক, এক একটা আছে 8 মার্ক, তাহলে 5টা 40, মোট 3 ঘন্টা সময়। এখানে এরকম প্রশ্ন থাকবে, মোট 3 ঘন্টা। তো এখানে ওই যে 100 মার্কের যে প্রশ্ন আর কি, এটাকে 70-এ কনভার্ট করা হবে। আর শিক্ষণকালীন মূল্যায়নে যে প্রশ্নগুলো থাকবে যে টাইপের, যেমন আইটেমের নাম অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক যে কাজ, সেটা থাকবে 10। তারপরে অনুসন্ধানমূলক কাজ, এটা থাকবে 10। হ্যাঁ, অনুসন্ধানমূলক থাকতে পারে প্রতিবেদন উপস্থাপন, হ্যাঁ, এইগুলো আর কি। তারপরে শ্রেণীর কাজ যেগুলো আছে, পাঠ্যপুস্তকের সন্নিবেশ, একক কাজ, দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, এগুলোতে থাকবে আর 10 মার্ক, মোট 30 মার্ক। তার মানে দেখো এখানে 30 মার্কের পরীক্ষা হবে, তুমি যদি স্কুলে না যাও এগুলো কিন্তু তুমি পাবা না। 30 মার্কে 30 মার্কই তুমি পেতে পারো যদি স্কুলে যাও এবং এই কাজগুলো নিয়মিত করো। কিন্তু 70-এর মধ্যে 70, মনে করো ওই যে 70 মার্ক দেখছো, 100 মার্ক যেটা, সেটা আবার 70-এ কনভার্ট করা হবে, ওখানে কম, তাহলে এখানে কিন্তু আবার কনভার্ট করা হবে, যা পাবা সেটাই যোগ করা হবে। তার মানে শিক্ষণকালীন মূল্যায়নটা আর বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা একটা নমুনা প্রশ্ন দেখবো। ঠিক আছে, এরকম নমুনা প্রশ্ন, এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করা হবে। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। ওকে, তাহলে আমরা দেখি। মোট হচ্ছে 3 ঘন্টা সময়। তাই এখানে দেখো প্রথমে হচ্ছে নৈর্ব্যক্তিক যে অংশ, এখানে হচ্ছে 25 মার্ক। 25 মার্কের এখানে 1 থেকে 15 পর্যন্ত হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এরকম এমসিকিউ। আর এর পরেগুলো থাকবে, মানে 16 থেকে 25 পর্যন্ত হচ্ছে এক কথায় উত্তর থাকবে। যেমন দেখো এখানে 1 নম্বর প্রশ্ন, সম্মুখ স্বরধ্বনি কোনটা, 2 নম্বর কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ, কোনটি কথ্য প্রমিত, সাধুরীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয়, নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য, কোনটি বলকের উদাহরণ। তারপরে দেখো সোম শব্দের প্রতিশব্দ কোনটা, তারপর দেখো অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটা, তরিত শব্দের বিপরীত শব্দ কোনটা, তিলোত্তমা, এই যে এখানে তৃতীয় বন্ধনীর মাধ্যমে অংশটিকে কি বলা হয়।
তারপর দেখো অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক, কোনটা, এগুলো। তারপর দেখো এখানে 11 নম্বর হচ্ছে কবিতার সে ভাব নিম গাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে, সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো এরকম। এইভাবে 15টা প্রশ্ন হবে। 16 নম্বর থেকে দেখো এখানে আবার এক কথায় উত্তর, সম্মানিত ব্যক্তি এখানে শীর্ষপদ কোনটা, এরকম। এখানে এক কথায় উত্তর দিতে হবে, ঠিক আছে। এই যে ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল, এ বাক্যে ভর সন্ধ্যায় শব্দটিকে কি বলা হয়, এইভাবে, ঠিক আছে। এইভাবে মোট 25 মার্ক, মানে 10টা আর কি, 16 থেকে শুরু করে 25 পর্যন্ত 10টা। এগুলো হচ্ছে এক কথায় উত্তর, এগুলো কিন্তু লিখতে হবে নিচে। এরপর দেখো রচনামূলক অংশ, এখানে আবার 75 মার্ক থাকবে। এখানে আবার দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আছে, এখানে 10টা থাকবে, 10টারই উত্তর দিতে হবে, প্রত্যেকটা 2 মার্ক করে। তারপর দেখো এখানে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না, এখানে যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, 5টা থেকে 3টা, এখানে 11, 12, 13, তাই না, এরকম। নিচের অনুচ্ছেদ থেকে 5 ধরনের লম্বক যুক্ত শব্দ শনাক্ত করে এবং কোনটি কোন প্রকারের লগ্নক তা উল্লেখ করে, এইভাবে। তারপর দেখো বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হ্যাঁবাচক বাক্যকে নাবাচক এবং নাবাচক বাক্যকে হ্যাঁবাচক বাক্য ব্যবহার করে, বিপরীত শব্দ ব্যবহার করে। যেমন সে অপরাধী নয়, তাহলে সে অপরাধী, এরকম, ঠিক আছে। বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হ্যাঁবাচক বাক্যকে নাবাচক বাক্য এবং নাবাচক বাক্যকে হ্যাঁবাচক বাক্য ব্যবহার করে। এখানে যাচ্ছে সে অপরাধী নয়, তার মানে সে নির্দোষ। আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না, আমি গত ক্লাসে অনুপস্থিত ছিলাম, এরকম নাবাচক, ঠিক আছে। তারপর দেখো রচনামূলক প্রশ্ন, এখানে আবার দৃশ্যপট রয়েছে, যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, মানে এখানে উদ্দীপক দেওয়া রয়েছে, যেমন ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এরকম। এখানে দেখো 2টা প্রশ্ন করা আছে, প্রত্যেকটা উদ্দীপক থেকে 2টা প্রশ্ন করে দেওয়া আছে, এরকম। ক খ, প্রত্যেকটাতে 4 মার্ক করে, ঠিক আছে, 8 মার্ক, তার মানে এক একটাই। এইভাবে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে ইনশাল্লাহ। দেখছো আবু সাইদের একটা ছবি এখানে দেওয়া রয়েছে। ওকে, তো এইভাবে হচ্ছে তোমাদের প্রশ্ন হবে, মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি নিয়মিত ক্লাসগুলো করো ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।